রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। দেখো বেশ বাসন টাসন মেজে কমপ্লিট করে নিয়েছি। এদিকে সব পরিষ্কার। এবার বাসন উবুড়ো দিয়ে দিয়েছি, সব গোছানো কমপ্লিট। এবার একটু গায়ে জল দেব, দিয়ে একটু রেস্ট নেব। তারপর সকালবেলা আজকে একটু পাউরুটি আর কলা খাবো। পাউরুটি এনেছি, পাউরুটিটা আনা হয়েছে, আর কলা খাবো। কলাটা কালকে এনেছে, কালকে আর খেতে ইচ্ছা করেনি, তাই এখন দেখি রুটি দিয়ে খেয়ে নেব। সকালের কাজকর্ম সেরে এখন একটু রেস্ট নিয়ে তারপর চা করতে চলে আসলাম। সকালবেলা চাটা না খেলে তো কাজ বাজে মন বসে না, তাই সকাল সকাল চাটা বসিয়ে দিলাম। বসানোর পর যাবতীয় কাজ আস্তে আস্তে আরম্ভ করব। মা সব সবজিগুলো কেটে দিচ্ছে। মাই প্রত্যেক দিন সবজি আমাকে কেটে দেয়। এগুলো কেটে দিলে আমারও রান্নাবান্না করতে একটু সুবিধা হয়ে যায়। তা যখন অসুস্থ থাকে, শরীর টরীর খারাপ থাকে, তখন আর দেওয়া হয় না, এগুলো কিছু করতে দিই না। সবার প্রথমেই তো তোমাদেরকে দেখালাম যে আমার রান্নার জায়গাটা সব পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নাবান্না যাবতীয় যা কাজ আছে ওগুলো কমপ্লিট করব। পিঙ্কি মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো রয়েছি। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্টস করো, আর সাবস্ক্রাইবও করো, আর পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে সারাদিন এই গরমের মধ্যে যা যেরকম পারবো দেব, তোমরা দেখো, লাইক কমেন্টস করো। মোটামুটি ঘরের সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এই বেসিনটা এখনও বসানো হয়নি। তাই ওই ঘরের এই কোণাটায় আমরা একটা বেসিন, মুখ ধোয়ার বেসিন বসিয়ে নিচ্ছি। এটা তো প্রত্যেকটা ঘরেই মাস্ট লাগে, আমাদের করা হয়নি বলে আগে এখন করে নিচ্ছি। এই কাকুটা এসছে, কাকুটা সকালবেলায় এসেই করছে। এত গরম, তার মধ্যে উনি ঘেমে যাচ্ছে। আমি বললাম পাখাটা চালিয়ে দিই, কিন্তু উনি বললো না, গরমের মধ্যে করব, কারণ হাওয়া চললে এখানে কাজ করতে ভীষণ অসুবিধা হবে, তাই এখানে হাওয়া চালাতে হবে না। তাই যেরকমভাবে উনি করতে চাইছে করুক। আমিও এই সুযোগে একটুখানি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তোমার দাদাভাই হাতে হাতে ওনার হেল্প করে দিচ্ছে, কারণ তোমরা তো জানোই তোমার দাদাভাই সব কাজেতে প্রত্যেকটা মানুষকেই হেল্প করতে খুব ভালোবাসে। উনি কখনো কাউকে নিজের মতন কাজ করতে ছেড়ে দেয় না। হ্যাঁ, জানি অনেক মিস্ত্রিদের অসুবিধা হয়, কিন্তু উনি হেল্প করবেন। রান্নাটা প্রায় হয়ে এসছে। সবজিটা নামাবো, নামিয়ে তারপর মাছের সব সরঞ্জামগুলো রেডি করব। মাছের সরঞ্জাম রেডি করব মানে হচ্ছে রেডি তো করা রয়েছে, মা দেখলেই তুমি সব কুটে কাটে দিয়েছে। এবার মশলা টশলাগুলো করে আমি রান্নাটা করব।
আর এমনিতেও আমার মানে কেউ অন্য কোনো কাজের লোক রাখা নেই যে বাড়িতে ঘর মুছে দেওয়া, তারপর হচ্ছে তোমার বাসন মেজে দেওয়া, এসবের কেউ নেই, আমি সব নিজেই করি। তার উপর দেখো এখন এই সবজি টবজিগুলো কাটা রয়ে গেছে, এখনও ঝিঙে পোস্ত করব, আর এদিকে হচ্ছে তোমার মাছ করব। ঝিঙে পোস্তটা অল্প বলে অল্প একটু আজকে হয়েছে, কারণ আমি পাঁচমিশালি তরকারি খাই না, আমি যার জন্য ঝিঙে পোস্ত দিয়ে একটু ভাত খাবো আর মাছ খাবো। আর তোমাদের দাদা আর সবাই বেশ ভালোবাসে পাঁচমিশালি খেতে, আমি যার জন্য করি। আমি পাঁচমিশালির অন্য সবজিগুলো সব খাই, মানে এমনি এমনি ভাজা করলে বা তরকারি করলে এটা খাবো, একটা একটা করি, কিন্তু এই সব কটা সবজি একসঙ্গে মিশিয়ে না আমার একদম খেতে ভালো লাগে না। যার জন্য বাড়িতে অনেক বকা খাই, তাও আমার ওটা খেতে ভালো লাগে না, আমি খাই না। আজকে আমি শঙ্কর মাছ করছি, শঙ্কর মাছ আজকে একটু গায়ে কষা কষাই করবো, গায়ে মাখা মাখা না করলে শঙ্কর মাছ খেতে ভালো লাগে না। এটা কিন্তু বলতে গেলে শীতকালেরই খাবার, শীতকালে শঙ্কর মাছ হলে তার একটা খাবার টেস্টই আলাদা, কিন্তু এখন এনে ফেলেছে এই গরমের মধ্যে, আর যা গরম পড়েছে, আর তার মধ্যে তোমার দাদা বলছে ঠিক করে কষিয়ে কিন্তু করবে, কষা কষা না খেতে পারলে যেন ওনার ভালোই লাগে না। ফাইনালি আমার শঙ্কর মাছ রান্না হয়ে গেছে, এই যে লোকটা মিষ্টু এখন পুজো দিতে ব্যস্ত হয়ে গেছে, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর এখন খুব জোর বৃষ্টি নেমেছে, এদিকে রোদ্দুর এদিকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি আমার কাজটা করতেই থাকি। মিষ্টু প্রত্যেক দিনই পুজো দেয়, আর এই দেখো গোপালকে যতবের থেকে আমাদের এখানে দেওয়া হয়েছে, গোপাল যেন ওর বন্ধু হয়ে গেছে, ওকে সাজানো, ওকে গোছানো, ওকে চান করানো, ওকে খাওয়ানো, ওকে মানে নতুন নতুন জামাকাপড় পরানো, ওর হচ্ছে এখন এগুলোই সব থেকে বেশি ভালো লাগে। আর সব মেয়ের মতন না, ও না ঠাকুরের চন্দন পরে, গলায় তিলক কাটবে, কপালে তিলক কাটবে, এই সব করে জানি ও থাকতে বেশ ভালোবাসে। আর সব বাচ্চারা যেমনি, অনেক বাচ্চারা যেমনি ফোন দেখতে ভালোবাসে, ফোনের মধ্যে রিল দেখবে, কার্টুন দেখবে, ওর হচ্ছে এই ঠাকুরের জিনিসগুলো দেখবে, ঠাকুরের কীর্তন দেখবে, তারপর হচ্ছে জিকেডির একটা ব্লগ হয়, ওনার ব্লগ দেখবে, ও এই সব জিনিস খুব ভালোবাসে। তীর্থস্থান ঘুরতে ভালোবাসে, জানি না ও কি রাস্তায় বা কোন দিকে যেতে চাইছে, দেখা যাক যেভাবে যাওয়ার চেষ্টা করছে, যেটুকু যা করছে সাহায্য করব, কিন্তু পুরোপুরি ঠাকুরের দিকে যেতে গেলে হয়তো আমার একটু অবজেকশন থাকবে, আমি ওই রকমভাবে চাই না। ফাইনালি আমাদের বেসিন লাগানো কমপ্লিট, দেখো বেসিনটা লাগিয়ে কাকুটা চলে গেছে, এখন এই জায়গাগুলো সব পরিষ্কার করে আমি তারপর তোমাদের সামনে আবার আসলাম। আর তোমার দাদাভাই বাইরেটা সব যেসব ভাঙাচোরা হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে বাইরে বসে রয়েছে, এখন একটু রেস্ট নেবে, তারপর গিয়ে স্নান করবে। আর আমাদের বাইরেটাও সবসময় পরিষ্কার থাকে, কারণ কটা জামা কাপড় ছিল কেচে মেলেও দিয়েছি, মেলে দেওয়ার পর বাইরের এখানে কটা ইট পাটকেল দেখা যাচ্ছে, ওগুলোকে সব এখন আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, সব এখন টুকটাক করে পরিষ্কার করা বাকি। দুপুর হয়ে গেছে, সবার স্নান টান কমপ্লিট, তোমার দাদাভাইও স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, আমিও স্নান করে ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করতে বসবো। খাওয়া দাওয়াতে আজকে কি মেনু আছে সেটা তো তোমরা আজকে জানোই। আমি যা রান্না করেছিলাম
তার ওপর মা আবার বাড়ির থেকে মোরলা মাছের ঝাল দিয়েছে। বোন আজকে মোরলা মাছটা তৈরি করেছে, যার জন্য ওইটা আবার আমাদেরকে পাঠিয়েছে। সবাই আমরা এখন একসাথে খেতে বসে পড়েছি, আর সাথে একটু স্যালাড কেটে নিয়েছি। স্যালাড কেটে নিয়ে তারপর খেয়েছি। আমাদের ডাইনিং আছে, তা সত্ত্বেও আমরা নিচে বসে খাই, জানো। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আগে দেখলে তো ওই বাড়িতে গিয়েছিলাম। পুকাই দেখো বাচ্চাটাকে কিভাবে ডিস্টার্ব করছে, ওকে বল দেবে না, খেলতে খেলতে ওকে বল দিচ্ছে না বলে ও কান্না করছে। সত্যি তো ও কী করে বুঝবে। আর পুকাই খুব দুষ্টু হয়েছে, ওর খেলনাও কাউকে দেয় না। আমাদের পুকাইও তো বাচ্চা, ও বোঝে না আর ও বোঝে না। যাই হোক, তখন আমরা আরেকটা বল ছিল ওকে দিয়ে তখন খেলতে দিলাম। আর আমি যখন বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা সবে পড়ছে, সন্ধ্যার সময় ঘরের যেসব জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব গোছগাছ করছি। এগুলো কি হয় কি, আমার না কাজ বাজ সারার পর না আর তখন আর ইচ্ছা করে না যে আমি জামা কাপড় গুছাই। যেসব জামা কাপড়গুলো ওঠানো হয় তখন সন্ধ্যাবেলায় পারলে আমি সব আস্তে আস্তে গুছিয়ে রাখি। সন্ধ্যাবেলাটায় কাজটা অত কম থাকে, কাজ বলতে গেলে থাকেই না। ওই আমি একটু বসে বসে টিভি দেখি, ভিডিওটা এডিট করি, এইসব কাজই থাকে। তা এখন ঘরের যা কাজকর্ম আছে ওই গোছানোটা আমি সেটা সেরে নিই। আর আজকের ভিডিও আমি এই অবধি। কালকে পারলে আসবো নতুন কিছু নিয়ে তোমাদের কাছে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওর কিছু অংশ কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো বন্ধুরা।